আসসালামু আলাইকুম। অনুসন্ধানী বাংলা টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ শুভ। দিনাজপুরে বিচারপতি হুইপের বাড়ি ভাঙচুর আগুন। দিনাজপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অংশগ্রহণকারীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের সময় অসংখ্য টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড ও গুলি ছোড়ে। এতে করে গুলিবিদ্ধসহ আহত হয়েছেন অন্তত ৩০ জন। এদিকে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও তার ভাই জাতীয় সংসদের হুইপ এমপি ইকবালুর রহিমের বাড়িতে এবং পুলিশের দুটি গাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। রোববার ৪ আগস্ট সকাল থেকে আন্দোলনকারীরা দিনাজপুরের ফুলবাড়ি বাসস্ট্যান্ড এলাকা ও পলিটেকনিক কলেজ মোড়ে জড়ো হতে থাকেন। দুপুরে দিনাজপুর পলিটেকনিক কলেজ মোড় থেকে বিক্ষোভ মিছিল বের করেন আন্দোলনকারীরা। তারা সদর হাসপাতাল মোড়ে এলে পুলিশ ধাওয়া দেয়। এতে উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। এ সময় আন্দোলনকারীরা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ও পুলিশ তাদের লক্ষ্য করে টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড ও গুলি ছোড়ে। এ সময় আহত হন সংবাদকর্মী সহ অন্তত ৩০ জন। পরে বিক্ষোভকারীরা মুন্সিপাড়ায় পুলিশের দুটি গাড়িতে আগুন ধরিয়ে দেন। এরপর সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি এম ইনায়েতুর রহিম ও তার ভাই জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপির বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। Can anybody out there hear me? Hear me?